এবং তখন কাদম্বিনী গাঙ্গুলিকে একজন এডিটর তিনি বেশ্যা বলেছিলেন। সেই এডিটরকে যদি আমি বাঙালির অমানুষ হওয়ার প্রতিনিধি হিসেবে ধরি বা প্রমাণ হিসেবে ধরি, তাহলে মুশকিলটা হচ্ছে আমি কাদম্বিনী গাঙ্গুলির মানুষ হওয়াটাকেও অস্বীকার করছি। আপনি ভারতে বা পৃথিবীতে আর একটা জাতিকে এরকম দেখান যে জাতি ইতিহাসে আর যাই করুক না কেন কোনোদিন তর্কের মধ্যে দিয়ে বিতর্কের মধ্যে দিয়ে সামনে এগোনোর কাজকে কখনো দাঁড় করিয়ে রাখেনি। কেন ইংল্যান্ডে পাড়ার মোড়ে মোড়ে চায়ের দোকানে বসে শেক্সপিয়ার আর নিউটন বসে বিড়ি খায়, যেন ওদের সমস্ত ঘরে ঘরে শেক্সপিয়ার নিউটন জন্মায়, আমাদেরই দু একজন জন্মায়, বাকিটা সমস্ত আলতু ফালতু বাতিলের খাতায়। আমাদের দেশ যখন স্বাধীন হচ্ছে বাঙালি লড়াই করেছে, আরও বাকি ভারতের মানুষও লড়াই করেছে, একা বাঙালি করেনি। যখন নোয়াখালীর দাঙ্গা হচ্ছে কিছু বাঙালি দাঙ্গা করছে, তেমন আবার বাঙালি ট্রাম শ্রমিকরা রাস্তায় দাঁড়িয়ে সেই দাঙ্গার বিরুদ্ধে ব্যারিকেড করেছে। ব্যারিকেড করা ট্রাম শ্রমিকরাও বাঙালি ছিল। আজকে বিতর্ক করতে এসেছি, কিন্তু জীবনে কখনো আমার মনে হয়নি যে না বাঙালির দ্বারা কিচ্ছু হবে না। আমার মনে হয়েছে বাঙালির দ্বারা বোধহয় কিচ্ছু হবে না। আচ্ছা, আমাকে আমার মা ছোটোবেলা কখনো বলেনি, আমাকে তো বহুবার বলেছে আমার মা, তোর দ্বারা জীবনে কিচ্ছু হবে না। আমার ধারণা আপনাদেরকেও বলেছে। আমাকে যখন আমার মা বলেছেন তোর দ্বারা জীবনে কিচ্ছু হবে না, আমার মা কি কোনো রায় শুনিয়েছে? আমার মা কি সত্যি বলতে চেয়েছে যে আমার দ্বারা কিচ্ছু হবে না? যে মুজিবুর রহমানের মূর্তিটা ভাঙছে সে যেমন বাঙালি, আর তারই সামনে এবার বুক চিতিয়ে দাঁড়াতে হবে শতরূপকে। শতরূপ, ইটস ইয়োর টার্ন নাও। নমস্কার। গত প্রায় 2 ঘন্টায় বাঙালিদের যা যা দোষ মানে দোষের হিসেব পেলাম, বাঙালিরা অন্যকে ট্রোল করে, দায় এড়িয়ে যায়, পাশ কাটিয়ে যায় ইত্যাদি, এগুলো যদি কোনো একটা জাতির মানুষ না হওয়ার প্রমাণ হয়ে থাকে, সেক্ষেত্রে ধরে নিতে হবে পৃথিবীতে কোনো জাতিই মানুষ নয়, পৃথিবীতে একমাত্র জীবজন্তুরাই মানুষ, আর মানুষরা জীবজন্তু। এর বাইরে আজকের বিষয় নিয়ে আমার আর খুব বেশি কিছু বলার নেই, কেননা বাকি বক্তারা যা বলেছেন এই একটা কথার বাইরে, এই একটা যুক্তির বাইরে ঘুরিয়ে ফিরে তারা নতুন কিছু বলেছেন বলে আমার মনে হয়নি। মুশকিলটা হচ্ছে এখানে অনেকগুলো কথা বলা হয়েছে। শুভময়দা বা তার আগে দেবারতী যখন বলেছেন, চন্দ্রিলদা যখন বলেছেন, এবং তখন কাদম্বিনী গাঙ্গুলিকে একজন এডিটর তিনি বেশ্যা বলেছিলেন। সেই এডিটরকে যদি আমি বাঙালির অমানুষ হওয়ার প্রতিনিধি হিসেবে ধরি বা প্রমাণ হিসেবে ধরি, তাহলে মুশকিলটা হচ্ছে আমি কাদম্বিনী গাঙ্গুলির মানুষ হওয়াটাকেও অস্বীকার করছি। আমি যদি সূর্য সেনকে, প্রীতিলতাদেরকে যারা ভুলে গেছে, সেই ভুলে যাওয়া লোকগুলোকেই একমাত্র বাঙালি সমাজের প্রতিনিধি মনে করি, এবং মনে করি তারা ভুলে গেছে বলে বাঙালি মানুষ নয়, তার মানে আমি বলছি সূর্য সেন, প্রীতিলতারাও মানুষ নয়। শুভময় দাস যেদিন সুদীপ্তকে বাস থেকে টেনে নামিয়ে মারা হয়েছিল, আমাদের চোখের সামনে ঘটনাটা ঘটেছিল। যে পুলিশ মেরেছিলেন হয়তো তিনি বাঙালি ছিলেন, তারপরও আজকে আমি বাঙালির হয়ে এখানে দাঁড়িয়ে কথাটা বলছি, কেননা আমি জানি সুদীপ্ত গুপ্তও বাঙালি ছিল। আমি সুদীপ্ত গুপ্তর হয়ে কথা বলতে এসেছি এখানে। যে দেখুন, একটা জাতি, যে কথাটা আমি বলার আগে আরও অন্য অনেকেও বলেছেন, যে একটা জাতি আর যাই করে থাক না কেন, একটা জাতি পাশ কাটিয়েছে, একটা জাতি দায়িত্ব নিয়েছে, একটা জাতি বিশ্রাম নিয়েছে, একটা জাতি এগিয়ে গেছে, কিন্তু একটা জাতি জাতি হিসেবে গঠিত হওয়ার দিন থেকে আজকে পর্যন্ত সে তর্কের মধ্যে দিয়ে, বিতর্কের মধ্যে দিয়ে, থিসিস অ্যান্টিথিসিসের মধ্যে দিয়ে সে একটা সিনথেসিসে আসার চেষ্টা করেছে। আপনি ভারতে বা পৃথিবীতে আর একটা জাতিকে এরকম দেখান যে জাতি ইতিহাসে আর যাই করুক না কেন কোনোদিন তর্কের মধ্যে দিয়ে, বিতর্কের মধ্যে দিয়ে সামনে এগোনোর কাজকে কখনো দাঁড় করিয়ে রাখেনি। আজকে যে কথাটা এখানে বলা হলো, কতগুলো নাম বলে, রবীন্দ্রনাথ, রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, এরা এক্সেপশন, এরা কখনোই ক্রস সেকশন নয়। ঠিক কথা। যুক্তিটা এমনভাবে বলছেন যেন ইংল্যান্ডে পাড়ার মোড়ে মোড়ে চায়ের দোকানে বসে শেক্সপিয়ার আর নিউটন বসে বিড়ি খায়, যেন ওদের সমস্ত ঘরে ঘরে শেক্সপিয়ার নিউটন জন্মায়, আমাদেরই দু একজন জন্মায়, বাকিটা সমস্ত আলতু ফালতু বাতিলের খাতায়। কিন্তু আমি বলছি বা আমরা জানি, এই যে আন্দামানের সেলুলার জেলের কথা বলা হলো, শুভময়দার একটা যুক্তিটা আমি মানে বুঝলাম না। পশ্চিমবাংলার জেলের যারা তালিকা দেখা যাবে বেশিরভাগ বাঙালি, তো আহমেদাবাদের জেলের তালিকা দেখলেও দেখা যাবে বেশিরভাগ গুজরাটি, পাঞ্জাবের জেলেও দেখা যাবে বেশিরভাগ পাঞ্জাবি। এ তো স্বাভাবিক কথা, যেখানকার জেল সেখানকার ভাষার লোকই সে জেলে বেশি থাকবে। এইটা বলার জন্য আপনি ঘর সন্ধ্যেবেলা এত দূর জ্যাম ভেঙে আসতে গেলেন কেন জানি না। কিন্তু আমি যে কথাটা বলছি, সেলুলার জেলের বাইরে যে নামগুলো লেখা আছে আজও গেলে দেখা যায় 100টার মধ্যে 75টা নাম বাঙালির। খালি তাই নয়, তার মধ্যে একটা এরকম নাম দেখবেন না যে বাঙালি ব্রিটিশের কাছে মুচলেখা দিয়ে ক্ষমা চেয়ে জেল থেকে বেরিয়ে এসেছিল। তারা প্রত্যেকে মাথা উঁচু করে জেলে ঢুকেছিল, অনেকে জেলের মধ্যে প্রাণ দিয়েছে, অনেকে স্বাধীন ভারতবর্ষে আবার জেল থেকে বেরিয়েছে, মাথা উঁচু করে বেরিয়েছে, কেউ মুচলেখা দিয়ে বেরোয়নি। আমাদের দেশ যখন স্বাধীন হচ্ছে বাঙালি লড়াই করেছে, আরও বাকি ভারতের মানুষও লড়াই করেছেন, একা বাঙালি করেনি। আমাদের মনে রাখতে হবে, দেশ যখন স্বাধীন হচ্ছে সেই সময় বাঙালি তেহরার লড়াই করছে।
190 বছর গোলামি করার পরে যখন একটা জাতি স্বাধীন হচ্ছে, তখন সেই জাতিরই কৃষকেরা মাঠে দাঁড়িয়ে বলছে সম্পদ খালি আমার হাতে, মানে আমার জাতির হাতে আসলেই হবে না, সম্পদের পুনর্বন্টন দরকার, সম্পদের ওপর সঠিক যুক্ত ন্যায়নিষ্ঠ মালিকানা দরকার। তার জন্য বাঙালি তেভাগার লড়াই করেছে। যেরকম সাম্প্রদায়িকতার প্রশ্ন এখানে আসলো, বিশ্বনাথ স্যার বললেন কি বাকিরা বললেন, তেমন এটাও ঘটনা। যখন নোয়াখালীর দাঙ্গা হচ্ছে, কিছু বাঙালি দাঙ্গা করছে, তেমন আবার বাঙালি ট্রাম শ্রমিকরা রাস্তায় দাঁড়িয়ে সেই দাঙ্গার বিরুদ্ধে ব্যারিকেড করেছে। ব্যারিকেড করা ট্রাম শ্রমিকরাও বাঙালি ছিল। যেমন এটা ঘটনা, দাঙ্গায় দেশভাগ হয়েছে, উদ্বাস্তু হয়ে মানুষকে, নিজ ভূমে পরবাসী হয়ে মানুষকে এপার বাংলায় আসতে হয়েছে, তেমন আবার এটাও ঘটনা, ওপার বাংলা থেকে এপার বাংলায় আসা মানুষের কাছে যখন কেউ গিয়ে বলেছে যে তুমি ওপারে একটা সম্প্রদায়ের হাতে অত্যাচারিত হয়ে এসছো, রিফিউজি হয়ে এপারে এসছো, এবার তোমার কাজ হচ্ছে অন্য সম্প্রদায়ের লোককে এবার রিফিউজি করে তার বদলা নেওয়া, তখন সেই উদ্বাস্তু বাঙালি বাংলার বুকে দাঁড়িয়ে বলেছে যে আমি উদ্বাস্তু হয়েছি, আমি জানি উদ্বাস্তু হওয়ার যন্ত্রণা কি, আমি এমন রাজনীতি করব না যে রাজনীতিতে আরেকজনকে উদ্বাস্তু হতে হয়, আমি এমন রাজনীতি করব যে রাজনীতির ফলে পৃথিবীতে আর কোনোদিন কোনো শিশুকে উদ্বাস্তু হতে হবে না। বাঙালি ইউসিআরসি করেছে, বাঙালি কলোনির আন্দোলন করেছে, বাঙালি আর দাঙ্গা করতে যায়নি। ওপার বাংলা থেকে বিতাড়িত হয়ে আসা বাঙালিও এপারে এসে সাম্প্রদায়িকতা বিরোধী রাজনীতি করেছে, একদিন দুদিন তিন দিন নয়, দশকের পর দশক। বাঙালির আন্তর্জাতিকতাবাদ, আমি বলার আগে অন্যরাও বলেছেন আমাদের পক্ষে, যারা রবীন্দ্রনাথ যে আক্ষেপ থেকে কবিতায় লিখেছিলেন, উনি বেসিক্যালি বলতে চেয়েছিলেন যে বাঙালিকে আন্তর্জাতিকতাবাদী হতে হবে। বাঙালি ঘরের কোণে ধরে বেঁধে রাখিও না, ওই ঘরের কোণে এরকম, আমার সঠিক লাইনটা আমার মনে নেই, হ্যাঁ ভালো ছেলে করে, হ্যাঁ। তো এই বাঙালি দূর দেশ ভিয়েতনামে যখন বোম পড়েছে, তখন কলকাতার রাস্তায় ধীর রঞ্জনা, শুভেন্দু বিকাশ ওই দূর দেশ ভিয়েতনামের প্রতি সংহতি জানিয়ে নিজের জীবন দিয়েছে কলকাতা শহরের রাস্তায়। বাঙালি আন্তর্জাতিকতাবাদী, বাঙালি আন্তর্জাতিক হয়েছে। আপনি গোটা ভারতে একটা জাতি দেখাতে পারবেন আজকে, একটা জাতি একটা ভাষায় কিছু না হোক 25,000 লিটল ম্যাগাজিন বার করে, এমন কোনো জাতি দেখাতে পারবেন 4,500-5,000 গ্রুপ থিয়েটারের দল চালায় একটা জাতির মধ্যে? এখানে চন্দ্রিলদা বসে আছেন, অনিন্দদা বসে আছেন, একটা জাতি যারা প্রতি 10 বছর 15 বছর অন্তর অন্তর নিজেদের গানের ফর্ম ভেঙেছে, নতুন ফর্মের জন্ম দিয়েছে, কখনো তা গণসঙ্গীত, কখনো জীবনমুখী বাংলা গান, কখনো বাংলা ব্যান্ডের গান। প্রতিবার 1 দশক 1.5 দশক অন্তর একটা জাতি নিজেকে ভেঙেছে, নতুন করে গড়েছে। আমি হয়তো আর খুব বেশি সময় পাবো না, আমি আমার কথাকে এটা বলে শেষ করছি। দেখুন, সত্যি কথা বলতে খুব সৎভাবে বলছি, আজকে আমি যতই বলি না কেন এই লাইনটার ভিতর মানে সবার মতের বিরুদ্ধে আজকে বিতর্ক করতে এসেছি, কিন্তু জীবনে কখনো আমার মনে হয়নি যে না বাঙালির দ্বারা কিচ্ছু হবে না। আমার মনে হয়েছে বাঙালির দ্বারা বোধহয় কিচ্ছু হবে না। এই আমারই আবার কখনো মনে হয়েছে যে কে জানে হয়তো বাঙালির দ্বারা হবে, আমারই আবার কখনো মনে হয়েছে বাঙালির দ্বারাই হবে। এবার প্রশ্নটা হচ্ছে আপনি কোন মুহূর্তের অভিব্যক্তিকে, আমি কবি নই, আমার যখন যেটা মনে হয়েছে তখন সেটা কবিতায় লিখে ফেলতে পারিনি। রবীন্দ্রনাথ কবি, যখন যেটা মনে হয়েছে কবিতায় লিখে ফেলেছেন। ওনার একটা মুহূর্তের লেখা একটা কবিতার লাইনকে নিয়ে আজকে এত বছর পরে আমরা বিতর্ক করছি, কিন্তু মুশকিল হচ্ছে এই রবীন্দ্রনাথ ঠাকুরই আমাদেরকে বলে গেছেন যে সমগ্রকে দর্শন করতে হবে, সামগ্রিকতার মধ্যে দিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছতে হবে, কোনো একটা মুহূর্তের মনে হওয়াকে দিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছানো যাবে না। দেখুন, আমার ক্ষেত্রে এটা সত্যি, আমার বিশ্বাস আপনাদের সবার ক্ষেত্রে এটা সত্যি। এই যে আক্ষেপ বা তিরস্কার বলুন, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন বাঙালি স্বজাতির প্রতি, যে 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী রেখেছো বাঙালি করে মানুষ করনি। আচ্ছা, আমাকে আমার মা ছোটবেলা কখনো বলেনি, আমাকে তো বহুবার বলেছে আমার মা, তোর দ্বারা জীবনে কিচ্ছু হবে না। আমার ধারণা আপনাদেরকেও বলেছে। আমাকে যখন আমার মা বলেছেন তোর দ্বারা জীবনে কিচ্ছু হবে না, আমার মা কি কোনো রায় শুনিয়েছে? আমার মা কি সত্যি বলতে চেয়েছে যে আমার দ্বারা কিচ্ছু হবে না? আমার মা আসলে এটা বলার মাধ্যমে আমার পিঠ চাপড়ে বলেছে তোর দ্বারা যেন কিছু হয়, তুই চেষ্টা কর যেন তোর দ্বারা কিছু হয়। রবীন্দ্রনাথ ঠাকুর কি কোনো মনীষী যদি স্বজাতির প্রতি কখনো ব্যঙ্গও করে থাকেন, বিদ্রুপও করে থাকেন, তির্যক কোনো কথাও বলে থাকেন, তিনি কোনো রায় ঘোষণা করেননি। আমাদেরকে এটা বুঝতে হবে, তিনি কোনো রায় ঘোষণা করেননি, তিনি বাঙালির ডেথ সার্টিফিকেট লিখে দেননি। তিনি বাঙালির পিঠ চাপড়ে বলতে চেয়েছেন, বাঙালির পিঠ চাপড়ে বলতে চেয়েছেন যে তোমার দ্বারা হবে, তোমার দ্বারাই হবে, তুমিই পারবে। এই এই তোর কিছু হবে না বলাটা বাঙালি মানুষ নয়, এটা বলাটা বাঙালি জাতির ডেথ সার্টিফিকেট নয়, এটা বাঙালি জাতির পিঠ চাপড়ে বলা যে তুমিই পারবে। এই বলার মধ্যে একটা ভালোবাসা আছে, এই ভালোবাসার এই বলার মধ্যে একটা আশাবাদ রয়েছে, এই বলার মধ্যে একটা প্রত্যাশা রয়েছে। প্রত্যাশা থেকে বলা একটা কথা, আশাবাদ থেকে বলা একটা কথাকে যদি আমরা এখন একটা মানে একটা আত্মগ্লানির দলিল বানিয়ে ফেলি, তাহলে সেটা আমার মনে হয় না ঠিক বিচার হবে। এই আমি এটা বলেই আমার কথা শেষ করছি। এই রবীন্দ্রনাথ ঠাকুরই আবার লিখেছেন যে আঘাত আসুক নব নব, আঘাত খেয়েও অটল রব। আঘাত আসবে, বাঙালির ওপর অনেক আঘাত এসছে, বাঙালির নিজের দোষে বাঙালির ওপর অনেক আঘাত এসছে, আবার বাঙালি সেই আঘাতকে
অতিক্রম করে সামনের দিকে এগিয়েছে। মুজিবুর রহমানের মূর্তি ভাঙার কথা বলা হলো, আমি এর আগেও কথাটা বলেছি, আমি এইটাকে বলেই শেষ করছি যে মুজিবুর রহমানের মূর্তিটা ভাঙছে, সে যেমন বাঙালি, সেরকম একটা আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে মাথা উঁচু করে ভাষার জন্য একটা দেশ গঠন করা মুজিবুর রহমানও বাঙালি। যে মূর্তি ভাঙছে তার দিকে তাকিয়ে যেন আমি মুজিবুর রহমানের মুখের দিকে তাকাতে ভুলে না যাই। ধন্যবাদ, নমস্কার।